হ্যালো। আজকে যে বিষয়টা আলাপ করব সেটা আহ, বৌদ্ধ সাহিত্যে এবং বুদ্ধের জীবনীতে খুবই গুরুত্বপূর্ণ, বুদ্ধ সংস্কৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আম, সেটা হচ্ছে সিদ্ধার্থ কুমার বা সুকৃতি কুমার যখন সংসার ত্যাগ করলেন, তখন তার প্রাথমিক সাধনা কোথায় কোথায় হয়েছিল। আজকে যখন কথা বলছি 16ই আগস্ট 2026 সাল, এখন বাজে 11:15 সকাল, আপনাদের সাথে কথা বলছি। সুকৃতি কুমার বা সিদ্ধার্থ কুমার যখন ঘর থেকে বের হয়ে গেলেন মহানিষ্ক্রমণ, এরপরে উনি প্রান্ত সীমায় এসে ওনার সমস্ত রাজপ্রসাদ, পন্থ, ঘোড়া সমস্ত কিছু ত্যাগ করে উনি সন্ন্যাসীর সাথে রাজপোশাক বিনিময় করে সন্ন্যাসী পোশাক ধারণ করলেন। সন্ন্যাসী পোশাক ধারণ করে সিদ্ধার্থ কোন কোন গুরুর কাছে গেলেন? আমরা বিভিন্ন সাহিত্যে, বৌদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যের ত্রিপিটকে আমরা দুইজন শিক্ষকের বিষয় পাই। একটা হচ্ছে আলার কালামা, সেটা আমরা মঞ্জিম নিকায়ের আরিয়া পারিয়াসান সূত্রে পাই MN26-এ। আবার আরেকটা পাই উদ্দাকা রামপুত্র। সুতরাং আমরা এই যে উদ্দাকা রামপুত্র এবং আলারা কালামা, এই দুইজন ছাড়াও আমরা সিদ্ধার্থ কিন্তু প্রাথমিকভাবে আরও কয়েকটা জায়গায় অবস্থান করেছিলেন। বিভিন্ন কারণে সেই বিষয়গুলো আসে নাই, আমরা আজকে সেই বিষয়গুলো আলাপ করব। সিদ্ধার্থ বা সুকৃতি কুমার সন্ন্যাস জীবনে প্রথম উনি ধ্যান শিক্ষার জন্য যায় সাক্ষা ও পদ্মা ব্রাহ্মণী আশ্রমে। প্রথম কিন্তু আলার কালামের বা উদক কাছে নয়, প্রথমে তিনি যায় সাক্ষা এবং পদ্মা ব্রাহ্মণীর আশ্রমে। সেখান থেকে সিদ্ধার্থ বা সুকৃতি কুমার যায় রৈবত্য ঋষির আশ্রমে। সাক্ষারা যিনি ছিলেন বা সাক্ষ্য বংশীয় যারা ছিলেন, তারা কিন্তু তখন বুদ্ধ, পচ্ছেকা বুদ্ধ, ঋদ্ধিবানগণদের পিণ্ডদান করতেন। বিভিন্নভাবে কিন্তু বলা হয়ে থাকে যে সাক্ষ্যরা, বিশেষ করে ব্রাহ্মণ্যবাদের সাহিত্যগুলোতে আমরা পাই, তারা বলতে চায় যে সাক্ষ্যরা সনাতন ধর্মী ছিল, বা পরবর্তী যেটাকে হিন্দু ধর্ম বলে, হিন্দু ধর্ম তখন ছিল না, সুতরাং সনাতন ধর্মী ছিল বলেই বলতে চায়। কিন্তু সাক্ষ্যরা কখনো বেদ চর্চা করেছে এই ধরনের তথ্য নাই। সুতরাং সাক্ষ্যরা সনাতন ধর্মীয় ছিল সেটা বলা যায় না। তো আমরা যেটা ইতিহাসে দেখি, সাক্ষ্যরা সাংখ্য মতের গুরু কপিল মুনিকে তাদের কুলগুরু মানত, এবং বিভিন্ন ত্রিপিটক শাস্ত্রে সিদ্ধার্থ কুমার এবং রাজকুমাররা সাংখ্য মতের চর্চা করছে এই ধরনের তথ্য পাওয়া যায়। তখন কিন্তু সাক্ষ্যরা এই যে বুদ্ধের, যে আমরা আগে 27 বুদ্ধের ইতিহাস পড়ি, কপিলাবস্তুর নিকটে একটি শিলা পাওয়া গেছে, শিলার মধ্যেও কিন্তু 14 জন বুদ্ধের নাম আছে। সুতরাং সাক্ষ্যরা সে সময়ে, তারা এটাকে আমরা বলি বুদ্ধ, তারা বলে বুদ্ধস্সা। বুদ্ধস্সা মানে বা বুদ্ধস্স মানে হচ্ছে জ্ঞানী। সুতরাং সাক্ষ্যরা তখন তাদের গৃহে বুদ্ধস্সা, পচ্ছেক্কা বুদ্ধস্সা, ঋদ্ধিবানগণদের পিণ্ডদান করতেন এবং তারা সাংখ্য দর্শনের শিক্ষা করতেন। সেই দৃষ্টিকোণ থেকে সিদ্ধার্থ বা সুকৃতি কুমার বাল্যকাল থেকেই বুদ্ধস্ব, নির্বাণ, সংসার ত্যাগ, ধ্যান, সাংখ্য দর্শনের চতুরার্য সত্য
ত্রিবিধ দুঃখ বা ত্রিতাপ বা এবং অট্টবিংহতি জ্ঞান লাভ করেছিলেন। পঞ্চশুদ্ধি, পঞ্চভূত এই জ্ঞানগুলো উনি লাভ করেছিলেন। সুকৃতি কুমার যখন সংসার ত্যাগ করে বের হলেন, তখন উনি যখন প্রথম শাক্ষ্যা ও পদ্মা ব্রাহ্মণীর এবং রেবতী ঋষির কাছে গমন করলেন, তখন কিন্তু তিনি শিক্ষা লাভ করেছিলেন পঞ্চভূত, অপ, তেজ, বায়ু, আকাশ, ব্রহ্মা ও পঞ্চভূতের বিষয়ে। সেখানে তিনি মেরুদণ্ডের যে 6টি চক্র, পদ্মচক্রের উপর এবং আজ্ঞাচক্রের উপর, মহাভূতের উপর, মূলধারা ক্ষিতি, স্বাধিষ্ঠান, অপ, মণিপুর, তেজ, অনাহুত, বায়ু, বিশুদ্ধ, আকাশ চক্রগুলো সম্পর্কে উনি জ্ঞান লাভ করাটা স্বাভাবিক, যেহেতু সাক্ষ্য, পদ্মা ব্রাহ্মণী এবং রেবতী ঋষি এগুলোর ধ্যান করতেন। মহাভূতের প্রতিভূ রূপের 5 চক্র, ষষ্ঠ চক্র, আজ্ঞাচক্রের ধ্যান করতে পারেন বলে ধারণা করা যায়। এগুলো কোনো একাডেমিক প্রমাণ নাই, এগুলো হচ্ছে যেহেতু ব্রাহ্মণ ঋষির ওখানে ছিলেন, ব্রাহ্মণদের ওখানে এগুলো উনি ধ্যান করার সম্ভাবনা আছে। দেহর মেরুদণ্ডের ঠিক নিচে গ্রহমূল, লিঙ্গমূলের মাঝখানে কুলিনী, মেরুদণ্ডের মাঝখানে অদৃশ্য নারী, বামে ইরা, দক্ষিণে পিঙ্গল, মাঝে সহিষ্ণা, ইরা ঋণাত্মক আর পিঙ্গলা ধনাত্মক, এবং শ্বাস প্রশ্বাসের মধ্যে ইরা ঋণাত্মক আর পিঙ্গলা ধনাত্মক নারী দুটির যে গতি প্রকৃতি, এই ধ্যানগুলো সাধনা করা প্রয়োজনীয় করেছেন বলে ধারণা করা যায়, যেহেতু বুদ্ধ পরবর্তীতে যে আনাপানাসৃতি ভাবনা বলেছেন, এই আনাপানাসৃতি ভাবনা কিন্তু এই সম্পূর্ণ বিষয়গুলোর উপর নির্ভরশীল। যেমন এই যে আমি আপনাকে বললাম যে গ্রহমিল, লিঙ্গমূলের মাঝখানে কুলিনী, মেরুদণ্ডের মাঝখানে অদৃশ্য নারী, এই যে সবগুলোর সাথে মানুষের শ্বাস প্রশ্বাস ও ইরা ঋণাত্মক এবং পিঙ্গলা ধনাত্মক এই নারী দুটির যোগসূত্র ব্যাখ্যা আছে। আনাপানাসৃতির মাধ্যমে কিন্তু মানুষ যদি গভীর ধ্যান করে, আমাদের বিদর্শন সাধকরা অনেক সময় এই যে নারী এবং গঠনগুলো বলেন না, আসলে এই আনাপানাসৃতির মাধ্যমে যদি ইরা ঋণাত্মক এবং পিঙ্গলা ধনাত্মক নারী দুটিকে আপনি অর্জন করতে পারেন, তাহলে কিন্তু আনাপানাসৃতি ভাবনায় আপনি সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে পারবেন। কারণ ইরা হচ্ছে ঋণাত্মক আর পিঙ্গলা ধনাত্মক বিদ্যুতের এই ধর্ম অনুযায়ী এটা শরীরের মধ্যে একটা বিদ্যুৎ শক্তি ক্রিয়া করে। এটা আমাদের আমি জানি না আমাদের বিদর্শন ভাবনার ধ্যানে যারা করেন তারা কেন এই বিষয়গুলো করেন না। আমাদের শরীরের মধ্যে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ এনার্জি সবসময় মুভ করছে। এই নেগেটিভ এবং পজিটিভ এনার্জি হচ্ছে ইরা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ এনার্জি, আর পিঙ্গলা হচ্ছে পজিটিভ এনার্জি। এটাই হচ্ছে আনাপানাসৃতি ভাবনা। এবং এখানে এই মাধ্যমে কি হয়, এই যে আপনার যদি ইরা এবং পিঙ্গলা পজিটিভ এবং নেগেটিভ এনার্জিকে জানতে পারেন, তাহলে আপনি মূলাধার চক্র, অনাহুত চক্র, বিশুদ্ধ চক্র, আগ্রা চক্র করতে পারবেন। তারপরে যেটা হয়, ওই আনাপানাসৃতির মাধ্যমে আপনি স্থূল যে দেহ আছে, স্থূল দেহ থেকে আপনি শুকনো দেহের যে জ্ঞান, সে জ্ঞানকে আপনি অর্জন করতে পারবেন। সুতরাং এই যে এখানে প্রাণ, বাতাস, প্রাণ, বুদ্ধ কিন্তু আত্মা বা অনাত্মা ধর্ম, বুদ্ধ আত্মাকে মানেন না। সুতরাং এই যে বায়ুক্রিয়ার পৃথ্য দেশাত, বুদ্ধ যদি আত্মা না মানে তাহলে বুদ্ধ কি মানেন? প্রাণটা কি? আমরা বলি প্রাণাতি পাতা বেড়ামণি শিক্ষা বলা হয়। প্রাণের বিষয়ে বুদ্ধ বলেছেন প্রাণ হত্যা করো না, প্রাণের বিষয়ে বুদ্ধ বহু কথা বলেছেন। প্রাণটা কি? প্রাণটা হচ্ছে বায়ুক্রিয়ার পৃথক দেশাত। এই প্রাণ আবার কিন্তু 5 ভাগে বিভক্ত: প্রাণ, উদান, বেয়ান, আপন, সমান। 5 প্রাণের অতিরিক্ত শরীরের মধ্যে দেবদত্ত নাগ আছে, কুঙ্কল আছে, ক্রুম্ম আছে, ধনঞ্জয়, আরও 5টি উপপ্রাণ আছে।
5টি প্রাণ এবং 5টি উপপ্রাণ। আমাদের বৌদ্ধ ভিক্ষুরা দেশনা করার সময় প্রাণাতি পাতা বেড়ামণি শিক্ষাপ্রদান সমাধি আমি বলে, প্রাণী হত্যার বিষয়টা বিরত থাকার কথা বলে, কিন্তু প্রাণ কি তার জন্য আমাদের উপাসকরা প্রাণ এবং আত্মার মধ্যে গুলাই ফেলে। তাহলে আত্মা নাই, তাহলে কি আছে? তাহলে এই যে প্রাণ, এই প্রাণ হচ্ছে যে পঞ্চ উপাদানের সমষ্টি আর পঞ্চ উপপ্রাণের সমষ্টি। তাহলে পঞ্চ উপাদান হচ্ছে কি প্রাণ, উদান, ব্যান, আপন, সমান। আর পঞ্চ উপপ্রাণ হচ্ছে কি দেবব্রত, নাগ, কুঙ্কল, কুণ্য, ধনঞ্জয়। এই সমস্ত কিছু যদি আপনি অর্জন করতে পারেন আনাপানাসিতির মাধ্যমে, তাহলে আপনি অঙ্গ সমাধি লাভ করতে পারবেন। সমাধি হচ্ছে শূন্যতা, শূন্য ভাব, যেটা বুদ্ধ আত্মাপাতা সংহিতার মধ্যে শূন্যতাবাদ ব্যাখ্যা দিয়েছেন। এই হচ্ছে শূন্যতাবাদ। এই আনাপানাসিতির মাধ্যমে এই যে আমি বললাম মূলধারা চক্র, অনাহুত চক্র, বিশুদ্ধ চক্র, আগ্রা চক্র যে ধ্যান করে অর্জন করে আপনি মূলধারা দেহ থেকে শুকনো দেহ জানতে পারবেন, শুকনো দেহ থেকে পঞ্চপ্রাণ এবং পঞ্চ উপপ্রাণ সম্বন্ধে জানতে পারবেন। এইটার মাধ্যমে আপনি সমাধি লাভ করতে পারবেন এবং শূন্যতা ভাব অনুভব করতে পারবেন। এইসব আয়ত্ত করতে পারলেই আপনার দেহের মধ্যে গ্রহন্তি, ব্রহ্ম গ্রহন্তি, বিষ্ণু গ্রহন্তি এবং রুদ্র গ্রহন্তির ভেদ এবং সেদন জানতে পারবেন। এই সেদন করতে পারলে আপনি যদি এই ভেদ বা এই যে দেহের স্থিত গ্রহন্তি, ব্রহ্ম গ্রহন্তি, বিষ্ণু গ্রহন্তি এবং রুদ্র গ্রহন্তিকে যদি আপনি সেদন করতে পারেন, তাহলে আপনি মূলধারা ভেদ, স্বাধিষ্ঠান ভেদ, মণিপুর ভেদ, অনাহুত ভেদ, বিশুদ্ধ ভেদ, আজ্ঞাভেদ, সহস্রাও সমাধি অর্জন করতে পারবেন। সমাধি যেটা বুদ্ধধর্মে বলছেন, সমাধি অর্জন করার এই হচ্ছে মূল বিষয়। সুতরাং এই যে ধ্যানগুলো আমি বললাম, এই ধ্যানগুলো কিন্তু বুদ্ধের ধারণা করা হয় একাডেমিকরা, এটা একাডেমিকভাবে প্রমাণ করা জানে, কোনো ত্রিপিটকে যেহেতু পাওয়া যাচ্ছে না কি ধ্যান, কিন্তু আমি গবেষণা করে বিভিন্ন লাইব্রেরি তথ্য সংগ্রহ করে যেটা দেখতে পাচ্ছি যে বুদ্ধ যখন ব্রাহ্মণী সাক্ষা এবং পদ্ম ব্রাহ্মণীর কাছে গিয়েছিলেন এবং রেবতী ঋষির কাছে গিয়েছিলেন, এই রেবতী ঋষি, পদ্মা ব্রাহ্মণী বা সাক্ষা ব্রাহ্মণী কিন্তু এই জিনিসগুলো চর্চা করতেন। সুতরাং এটা ধারণা করা যায় যে বুদ্ধের আনাপানাসিতির ভাবনা এই বিষয়গুলোর সাথে প্রভাবিত হতে পারে। এরপর আসুন ত্রিপিটক শাস্ত্রে আমরা যে দুইজন গুরুর কাছে পাই, যে বুদ্ধ প্রথম গুরুর বলছেন সেটা হচ্ছে আলারা কালামা। এটা আদি যে আমাদের যে বৌদ্ধ গ্রন্থের মধ্যে মঞ্জিম নিকায়ে আরিয়া পারিয়া সান সূত্রে NMN 26-এ বুদ্ধ কর্তৃক দেশিত হতে দেখছি যে তিনি আলারা কালামের কাছে গিয়েছিলেন। সেখানে তিনি ধর্ম এবং বিনয়, সেই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের বিনয় নিয়ম নীতি অনুসরণ করেছিলেন এবং তিনি খুব অল্প সময়ের মধ্যে এই সমস্ত কিছুর মধ্যে দক্ষতা অর্জন করেন। এবং আলারা কালামের সর্বোচ্চ স্তর ছিল আকিঞ্চা আয়তন। আমরা কিন্তু বুদ্ধের এই যে সম্পাদার মধ্যে আকাশ আয়তন, বিজ্ঞান আয়তন, আকিঞ্চা আয়তন, নরসিংহ আয়তনের কথা শুনি। তাহলে আকাশ আয়তন ও বিজ্ঞান আয়তনটা আমরা পরে আগে যেটা আলাপ করলাম, প্রাণ যে আলাপ করলাম, সেখানে কিন্তু যখন আপনি গ্রন্থির সেটগুলো করতে পারবেন তখন কিন্তু আপনি আকাশ আয়তন, বিজ্ঞান আয়তন জেনে যেতে পারবেন। তাহলে আকাশ আয়তন, বিজ্ঞান আয়তনের পরবর্তী অর্থাৎ প্রাণাতিপাতা যে প্রাণ যে ধ্যানের মধ্য দিয়ে আপনি যখন আকাশ আয়তন, বিজ্ঞান আয়তন জানলেন, পরবর্তী যেটা উদ্ধত ধ্যান আকিচ্ছা আয়তন ধ্যানটা কিন্তু বুদ্ধ আলার কালামের কাছ থেকে অর্জন করেছেন, যেটা হচ্ছে আমরা যদি বাংলায় সহজ বাংলায় বলি শূন্যতার গ্লোক। আমি আগে বলেছি প্রাণের মাধ্যমে আপনি সমাধি এবং শূন্যতা অনুভব করতে পারবেন, এবং আকিঞ্চা আয়তন হচ্ছে শূন্যতার একটি গ্লোক, যেখানে আপনি জ্ঞানের উৎপত্তি হবে। কিন্তু এরপরে বুদ্ধ এখানেও তার যে প্রথম প্রশ্ন ছিল দুঃখ মুক্তির উপায়, সে দুঃখ মুক্তির উপায়ের প্রশ্ন উত্তর না পাওয়াতে তিনি সেখান থেকে বের হয়ে পরবর্তী যে গুরুর কাছে যায় সেটা হচ্ছে উদ্দাকা রামপুত্রর কাছে। উদ্দাকা রামপুত্রর কাছে যাওয়ার পরে তিনি আলারা কালামের থেকেও ধ্যান অর্থাৎ শুকনো ধ্যান অবস্থা,
আমি কিন্তু প্রাণের বলেছিলাম, সেখানে কি বলেছি আপনাদেরকে আমি, সেখানে আমি আপনাদেরকে বলেছি যে যে শুকনো দেহে, স্থূল দেহ এবং শুকনো দেহের অর্জন করা যায় যখন আপনি পঞ্চ প্রাণ এবং পঞ্চ উপপ্রাণ অর্জন করতে পারবেন, এবং আপনি তিন গহন্তি গহন্তি, ব্রহ্ম গহন্তি, বিষ্ণু গহন্তি ও রুদ্র গহন্তিকে ছেদন করতে পারবেন। ছেদন করে আপনি মূলধারা ভেদ, স্বাধিষ্ঠান ভেদ, মণিপুর ভেদ, অনাহুত ভেদ, বিশুদ্ধ ভেদ, আজ্ঞাভেদ, শাস্ত্রাও এবং সমাধি অর্জন করতে পারবেন। তখন কিন্তু আপনি শূন্যতাবাদে উপনীত হবেন এবং শুকনো স্থূল দেহ থেকে অতিক্রান্ত হয়ে শুকনো ধ্যান অবস্থায় আপনি অর্জন করতে পারবেন। সেটাই কিন্তু সিদ্ধার্থ কুমার অর্জন করেছিলেন উদাকা রামপুত্রের কাছে, এবং উদাকা রামপুত্রের কাছে এইটাই হচ্ছে নেবসায়াতন বা উপলব্ধি। অর্থাৎ আমরা যেটা বলছি আকাশায়তন, বুজ্ঞায়তন, আকিঞ্চায়তন, নরসিংহায়তন বা নেবাসায়না সায়াতন, এইটা কিন্তু অর্জন করেছেন বুদ্ধ উদাকা রামপুত্রের কাছে। অর্থাৎ এই আলোচনা থেকে আমি যেটা বলছি যে বুদ্ধ তার যে আকাশায়তন, বিজ্ঞায়তন, আকিঞ্চায়তন, নরসিংহায়তনের বিষয়গুলো বলেছেন। প্রথম দুইটা উনি শিক্ষা লাভ করেছিলেন যে সাক্ষা ব্রাহ্মণের কাছে, পদ্মা ব্রাহ্মণের কাছে এবং রেবতী ঋষির কাছে। পরবর্তী যে দুইটি আকিঞ্চায়তন উনি শিক্ষা লাভ করেছেন কার কাছে? আলারা কালামার কাছে। তারপরে নরসিংহায়তন বা এটাকে উদাকা রামপুত্র বলছে নেবাসায়ানা সায়াতন। এই এটাকে বলতে উপলব্ধিও নয়, অউপলব্ধিও নয় যে স্তর নরসিংহায়তনে, এই স্তরটা উনি জ্ঞান অর্জন করেছেন উদাকা রামপুত্রের কাছে। অর্থাৎ বুদ্ধের কোনো কিছুই কিন্তু কোনো একটি ধারাবাহিক প্রক্রিয়ার বাহিরে নয়। বিশেষ করে আমাদের যারা বৌদ্ধ ধর্মের ত্রিপিটক নিয়ে গবেষণা করেন এবং ত্রিপিটক বিষয়ে ব্যাখ্যা করেন, একক ধর্ম দেশনা দেন, তারা সব কিছুকে বুদ্ধ দ্বারা সৃষ্টি বলে থাকেন, কিন্তু এই মিথ্যাচারের কোনো প্রয়োজন নেই। একাডেমিকভাবে গবেষণা করলে বুদ্ধ কখনো দাবি করে নাই যে সব আমার সৃষ্টি। বুদ্ধ তার দর্শনগুলো বলে গেছেন, এবং বুদ্ধ সবথেকে বড় দর্শন হচ্ছে যে মধ্যম পন্থা, মজ্জিমা পটিপথ, এটা বুদ্ধের প্রথম সৃষ্টি। সুতরাং এই বিষয়গুলোকে সেভাবে ব্যাখ্যা করতে হবে। সুতরাং আপনারা জানলাম যে বুদ্ধর সিদ্ধার্থ কুমার বা সুকৃতি কুমার সংসার ত্যাগের পরে কাদের কাছে তিনি জ্ঞান অর্জন করেছিলেন, বা কারা তার গুরু ছিল, বুদ্ধত্ব লাভ, বোধিজ্ঞান লাভের কারা তার গুরু ছিল, এই সমস্ত বিষয়গুলো উনি অর্জন করে, সাংখ্য দর্শনের বিষয়গুলো উনি অর্জন করে তারপরে উনি বোধিবৃক্ষের নিচে গভীর ধ্যানে মগ্ন হন এবং তিনি সর্বশেষে বোধি লাভ করেন। সুতরাং এই যে প্রক্রিয়াগুলোকে আমাদের আলোচনা করতে হবে। বুদ্ধ বলেছেন যে এয়া পাচ্চিকা ধর্ম, অর্থাৎ অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, অযৌক্তিকভাবে কোনো কিছুকে প্রমাণ করা যাবে না, বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না। বুদ্ধকে উপস্থাপন করার জন্য আপনার বেশি বলার দরকার নাই। বুদ্ধ বলেছেন যে তুমি আসো, গবেষণা করো, জানো, নিজের প্রজ্ঞা দিয়ে, নিজের বিচার বুদ্ধি দিয়ে সব কিছু জ্ঞান উপলব্ধি করে সেটাই তুমি জানো, তারপরে তুমি গ্রহণ করো। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আরও গভীরভাবে গবেষণা করবেন এই তত্ত্বগুলো। আমার অ্যাজ এ একাডেমিক রিসার্চার হিসাবে আমার দায়িত্ব হচ্ছে যেসব বিষয়গুলো আমরা একাডেমিকভাবে পাবো সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। সিদ্ধান্ত, গবেষণা, চিন্তা, গ্রহণ, বর্জনের সমস্ত স্বাধীনতা আপনার আছে, কারণ আমাদের শিক্ষক, মহান শিক্ষক সাক্ষ্য সিংহ, সাক্ষ্যবীর গৌতম বুদ্ধ তথাগত বলে গেছেন এ পাচ্চিক ধর্ম। ধন্যবাদ।